ধন্যবাদ। আমি প্রথমেই প্রফেসর রেহমান সোবহান, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডির যারা সব বন্ধুরা আছেন, দেশের স্বনামধন্য সব গবেষক এবং সিভিল সোসাইটির বড় প্রতিনিধি, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। 30 বছর পার হয়েছে। আমি 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এসেছি। তো তার আগেও আমরা কিছু করেছি, কিন্তু ওইটা বড় ল্যান্ডমার্ক ছিল আমাদের জীবনে। তার কিছুদিনের মধ্যে আমরা 3-4 বছরের মাথায় দেখলাম সিপিডি নামে একটি প্রতিষ্ঠান এসছে। আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু সময় নেই, ফলে জাম্প করব। তো সিপিডির নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর রেহমান সোবহান এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও এটার প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তা আমরা সেই সময় যাদের সাথে কাজ করতাম, একজন বদরুদ্দিন উমর, একজন অধ্যাপক আনম মোহাম্মদ। বদরুদ্দিন উমর প্রফেসর রেহমান সোবহানের সাথে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা রয়েছে বুদ্ধিবৃত্তিকভাবে, আর অধ্যাপক আনম মোহাম্মদ এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুজনেও বন্ধু। তো সেই কারণে একটা আমাদের অবস্থান থেকে সিপিডির প্রতি একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট সবসময় সেই সময় ছিল। আমরা দেখতাম যে সিপিবি একটা বাইপোলার ডেমোক্রেটিক সিস্টেমের পক্ষে কাজ করছে এবং ক্রিটিক্যালি তাকে দেখে তার কাজটাকে একটা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছে, কিন্তু আমরা নিজেদের জায়গা তেমন খুঁজে পেতাম না, কারণ আমরা আরও মোর র্যাডিক্যাল ক্রিটিকের জায়গা থেকে তখন দেখছি। এবং সেই জায়গা থেকে মনে হয়েছে, যেমন আজকে এসে মনে হয়, গোয়িং ব্যাক টু ওই পুরো সময়টা ধরে, যে আসলে বাংলাদেশের সিপিডি একমাত্র প্রতিষ্ঠান ছিল যাদের কথার উপর দাঁড়িয়ে এমনকি আমরা আমাদের ক্রিটিকের পক্ষেও রেফারেন্স টানতে পারতাম, কারণ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানই ছিল না। ফলে ওই যে আমরা যতই র্যাডিক্যাল পজিশন নিই, এমনকি একটা র্যাডিক্যাল পজিশনের পক্ষেও যখন সমাজের কথা বলার যুক্তি তৈরি করতে হচ্ছে, সিপিডির কাছে দ্বারস্থ হতে হচ্ছে। তো ফলে আমরা যদিও ভাবতাম যে সিপিডি আসলে বিদ্যমান ব্যবস্থারই একটা অংশ, কিন্তু সেইটা যে জনগণের দিকে ঝুঁকেছিল সেটা আমাদেরকে স্বীকৃতি দিতে আমরা বাধ্য ছিলাম। ফলে আমি বলবো যে ওই রকম একটা অবস্থান থেকে আমরা সিপিডিকে যাকে বলে যে স্বীকার করেছি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে। আজকে এই জায়গায় এসে আমি দেখি যে এটা কতটা গুরুত্বপূর্ণ, যে এখন সিপিডি যখন এই সমালোচনাগুলো করে, ওটা প্রায় বিপ্লবী রূপ নেয়। শেখ হাসিনা এমন একটি শাসন আমাদেরকে উপহার দিয়েছে, যেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন সমালোচনা করেন, ওটা রীতিমতো এমন একটা রূপ নেয় যে ওইটার জন্য বোধহয় হামলে পড়বে সিপিডির প্রতিষ্ঠানের উপরে। তো এইটা একটা বিষয় আমি শুধু যুক্ত করব যে 2024 একটা বড় পরিবর্তন ঘটিয়েছে। আমরা যারা পরিবর্তনের প্রক্রিয়ার ভেতরে ছিলাম, আমরাও পুরো জিনিস পরিবর্তনটাকে কি বলে যে ঠিকঠাক মতো অনুধাবন করতে পেরেছি, কিংবা পুরো মর্মটা বুঝতে পারছি, এটা দাবি করব না। প্রতিদিনই আমাদের বুঝতে হচ্ছে কোনো কিছুই বোধহয় আগের মতো থাকবে না, আবার খুব বড় পরিবর্তন ঘটে যাবে এরকম কোনো অলিক জিনিস আমি দাঁড় করাচ্ছি না, কিন্তু আমি বলছি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে। তার মধ্যে একটা জিনিস যেটা অলক্ষ্যে ঘটছিল, যেটা সিপিডির প্রতি আমাদের প্রধান জায়গায় সমালোচনা ছিল, যে এই যে বাইপোলার ডেমোক্রেসিকে স্টাবলিশ করার একটা চেষ্টা আমাদের আছে, সিপিডি মনে হচ্ছিল ফান্ডামেন্টালি তার প্রতি ক্রিটিক্যাল না। যেভাবে এর যে সাংবিধানিক ভিত্তি একটা স্বৈরতান্ত্রিক ভিত্তি, যেখানে আসলে কোনো অ্যাকাউন্টেবল শাসন সম্ভব না, কিন্তু আমরা অ্যাকাউন্টেবিলিটি আছে অথবা হলে ভালো হয়ে যাবে এরকম একটা জিনিস আশা করছি, কিন্তু অ্যাকাউন্টেবিলিটির জন্ম কীভাবে হবে সেই প্রশ্নকে সামনে আনছি না। এইটা বাংলাদেশে অলক্ষ্যে ঘটেছে, হয়তো আমরাও বলেছি, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা এমন এক শাসন দিয়েছে যে এই প্রশ্ন সবার মধ্যে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে, যে বিদ্যমান ব্যবস্থা আমাদের যত স্কলার রাখুক না কেন, যত কমিটেড দেশপ্রেমিক স্কলাররা থাকুক, যত তারা ডিরেকশন হাজির করুক, এগুলো সবই অনেক ক্ষেত্রে অর্থহীন অবস্থায় পরিণত হতে হবে। আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে বিলিয়ন ডলার পাচার হওয়া, লুট হওয়ার খবর আমাদের জানাচ্ছেন, এগুলো কিন্তু সব তথ্য দিয়ে, নানান কিছু দিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল, অথবা এক ধরনের ঘোরের মধ্যে রাখা হয়েছিল। সত্য হতেও পারে, নাও হতে পারে। এই যে পুরো জিনিসটা আমাদের দেশে
ঘটে যেতে পারলো, এই ঘটে যাওয়ার উৎস যেখানে যে ক্ষমতা কাঠামো, সম্ভবত সেইটা খুব বেশি আমরা আলোচনার মধ্যেই গত অন্ততপক্ষে 90 উত্তরকালের এই 34 বছরে বেশি আনতে পারিনি, মানে মেইন স্ট্রিম হয়নি। কিন্তু 19 সালের পরে অন্তত মেজর পলিটিক্যাল পার্টিগুলো বুঝতে পেরেছে যে এর পরে আসলে এই ব্যবস্থা আর এগোনো সম্ভব না, একটি নির্বাচনে সম্ভব না। সেটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যখন এটা প্রশ্ন সামনে এসছে, আমরা এর আগেও সিপিডিকেও দেখেছি, সব কিছু হয়তো সাউথ এশিয়ার জায়গাতেই আমাদের মানে প্যারামিটারগুলো ওইখানে হাজির হতো। আমার মনে হয় যে আজকে 24 কালে যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম সেখানে ভারতের উপস্থিতি এবং তার সাথে সম্পর্কের নিরিখে বাংলাদেশের যাত্রা কোন দিকে যাবে, এবং এখন এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মনে হয় একটা নতুন ভিশন সেট করা দরকার যে আমরা গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হব, সাউথ এশিয়ার প্যারামিটারের মধ্যে আমরা আটকে থাকবো না। সেইটা যদি বাংলাদেশ লক্ষ্য ঠিক করতে পারে, তার জন্য অর্থনীতি, তার জন্য রাজনৈতিক ব্যবস্থা এবং মানুষে মানুষের সম্পর্ক, মানে আমাদের সাংস্কৃতিক জীবন কি হবে, সিপিডি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে আজকে এই ভিশন সেট করার ক্ষেত্রেও তার রোল প্লে করতে পারে। এই দিক থেকে যে জেনারেলি সিপিডি মানুষের কাছে পারসিভ যে এটা একটা অর্থনৈতিক ব্যবস্থার একটা বিষয়ে গবেষণার প্রতিষ্ঠান, কিন্তু এটা এই 30 বছরে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করেছে, যে বিশিষ্ট মানুষরা এখানে তৈরি হয়েছেন এবং আরও অনেক বেশি তৈরি হওয়া সম্ভব, সেইটা এই বড় দাবিটাকেও তাদের দিক থেকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন বলে সেই জায়গাটা রাখে। ফলে আমি শেষ করবো এটা বলেই, সিপিডির সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা সিপিডি আমাদেরকে শিখিয়েছে। লেফট প্যারাডাইমের মধ্যে থেকেও এই যে বিদ্যমান ধনতান্ত্রিক ব্যবস্থা কিংবা বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের প্রশ্ন অর্থনৈতিকভাবে কীভাবে তুলতে হয়, সেটাকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে হয়, এইটা সিপিডি প্রতি মুহূর্তে একটা এঙ্গেজমেন্ট। ফলে সমস্ত রাজনৈতিক কর্মসূচির দিক থেকেও ইনক্লুসিভ ডেভেলপমেন্টের পলিটিক্যাল যে প্রোগ্রাম আসতে পারে, সেইটার যে বুদ্ধিবৃত্তিক উৎস হিসেবে সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার মনে হয় যে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আমাদের প্রতিষ্ঠানগুলো সেই চ্যালেঞ্জটা করবে, আরও অনেক তরুণদেরকে এবং ডাইভার্স আইডিয়ার তরুণদেরকে। সিপিডি নাম শুনলে আমরা সিপিবির নাম মনে পড়তো, তো এইটা একটা শুধু উচ্চারণগত সম্পর্কই নয়, আমরা যাতে ডাইভার্স আইডিয়াটাকে সমাজে যা তৈরি হচ্ছে তাকে ধারণ করার যে আরও চ্যালেঞ্জটা আছে গবেষণার দিক থেকে, সেটাও করতে পারি, সেই দাবি সিপিডির প্রতি থাকলো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং দুঃখিত সময় বেশি নেওয়ার।